আসসালামু আলাইকুম। তো চলেন আমরা দেখে আসি ফুপি কিভাবে এই পেন্টিংটা আঁকে। তো প্রথমে ফার্স্টে পানি দিয়ে নিল, তারপর স্কাই কালার দিয়ে নিল, আকাশটা ভালো মতো রং করে নিবে ফুপি। তো ততক্ষণ আমাদের সাথে থাকুন। তো তারপরে আকাশটা সুন্দরভাবে আঁকা হয়ে তারপরে পানি দিয়ে একটু আবার ব্লু কালার দিয়ে নিল, তারপরে হলুদ আর কমলা কালার দিল, তারপর পুরো হলুদ কালারটা দিয়ে নিল। তারপরে ফুপি কি কালার দিল, হালকা গোলাপি আর হলুদ কালারটা দিল। তারপরে এক হলুদ আর কমলা কালারটা দিয়ে জানালাটা রং করে নিল। তারপরে ফুপি জানালার যে অংশটুক ছিল মানে পাশ দিয়ে সেই অংশটুক রং করে নিল। তারপর হলুদ কালারটা নিয়ে যেই উপরের অংশটুক থাকে মসজিদের সেই উপরের অংশটুক রং করে নিল। তো তারপরে ফুপি কমলা কালার আর লাল কালার দিয়ে মিক্স করে তারপরে এক পাশ করলো আর এক পাশে হলুদ কালার দিল। তো উপরে ঠুক ফুপি কমলা কালার দিল। ফুপি এরকম টাইপের মানে কমলা কালার দিয়েছে কেন, এটা তো ভুল করে ফেলেছে। তো ফুপি তারপরে যে ইটা ছিল মসজিদ জানালা ঠুক একটু রং করে নিল পাশ দিয়ে। তারপরে ফুপি পেন্সিল কালারটা দিয়ে একটু হালকা হালকা রং করে নিল। তো আমার কাছে না পেন্সিলের জন্য রংটা ভালো লাগছে না। তো ফুপি এটা ভুল করে ফেলেছে। তো সবাই আমার সাথে থাকবেন। তো এখন ফুপি কস্টিপটা উঠিয়ে নিচ্ছে। তো দেখি কেমন লাগে শেষ পর্যন্ত। তো কস্টিপটা উঠিয়ে নিল ভালোভাবে। কিভাবে উঠাচ্ছে দেখে নিন আপনারাও। আগে তো ভাবছিলাম যে অনেক পচাভাবে আঁকছে, তো এখন তো দেখি যে অনেক সুন্দরভাবে আঁকছে। ওয়াও, মাশাআল্লাহ, কি সুন্দর! আপনারা যদি আরো এই সুন্দর সুন্দর পেন্টিং দেখতে চান তাহলে আমার ফুপির ইউটিউব চ্যানেলটা ফলো করুন। কাবা শরীফটাও কিন্তু আমার ফুপি এঁকেছে, এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আসসালামু আলাইকুম। ফুপি ভালো লাগে না, আমি আর বলে দিতে পারবো না।